হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের বাসিন্দা কৃষক মোহাম্মদ তৌহিদ মিয়া তার বাড়ির পাশে প্রায় 40 শতক জমিতে মাচা তৈরি করে চাষ করেন রঙিন তরমুজের সঙ্গে সাম্মাম। এই চাষে তিনি সফলতা পেয়েছেন। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। বর্তমানে মাচায় মাচায় ঝুলছে হলুদ কালো সবুজ রঙের তরমুজ ও সাম্মাম। এর ফলন এতটাই ভালো হয়েছে যে দেখে মন জুড়িয়ে যায়। খেতে রসালো ও সুস্বাদু এই তরমুজ এবং সাম্মাম বিক্রি করে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি। এখানে চাষাবাদে তার ব্যয় হয়েছে প্রায় 40,000 টাকা। তিনি জানান, এই প্রথম তরমুজের সঙ্গে সাম্মাম চাষ করছেন তিনি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাচায় তরমুজ ও সাম্মাম চাষে তাকে পরামর্শ দিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা সামিমুল হক শামীম। বর্তমানে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তার। এসব চাষে সহায়তা করেছেন তার ভাই মোহাম্মদ শফিক মিয়া ও শওকত মিয়া। তরমুজ বিক্রির উপযোগী হয়েছে, তবে সাম্মাম বিক্রি করতে আরো কিছুদিন সময় লাগবে। সরজমিনে গিয়ে দেখা যায় সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ কালো ও সবুজ রঙের তরমুজ এবং সাম্মাম। মালচিং পদ্ধতিতে পোকা দমনে ব্যবহার করা হয়েছে হলুদ ও ফেরোমন ফাঁদ। খেতে জৈব বালাইনাশক ও জৈব সার ব্যবহার করার ফলে তেমন একটা কীটনাশকের ব্যবহার করতে হচ্ছে না। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মোটিভেশনের মাধ্যমে মাচায় রঙিন তরমুজ ও সাম্মাম চাষ করেন কৃষক মোহাম্মদ তৌহিদ মিয়া। তিনি তরমুজ প্রদর্শনী আবাদ করে সফল। তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তরমুজ চাষ শুরু হয়েছে। তার জমিতে চাষকৃত রঙিন তরমুজ ও সাম্মামের ভালো ফলনও হয়েছে। এতে প্রমাণ হলো তরমুজ ও সাম্মাম চাষে বাহুবলের মাটি বেশ উপযোগী। তরমুজের সঙ্গে চাষকৃত সাম্মাম রসালো ও